প্রকল্পের কাজ 2 ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণ ভিত্তিক যুক্তি অটোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ওয়েস্টার্ন ফিলোসফি পৃষ্ঠা 192 প্রথম অধ্যায় 1.1 ভূমিকা ঈশ্বরের লক্ষণ ভিত্তিক বা তাত্ত্বিক যুক্তিটির সার কথা হল ঈশ্বরের লক্ষণ ধর্ম বা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই অথবা ঈশ্বরের ধারণার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব নিহিত আছে। অন্যভাবে বলা যায় ঈশ্বরের লক্ষণ ধর্ম থেকে বা ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব অনিবার্য রূপে প্রতিপাদিত হয়। জন হিক JOHNHICK তার ধর্ম দর্শন বা ফিলোসফি অফ রিলিজিয়ান গ্রন্থে যুক্তিটি দুটি পর্যায় বা 2 ফেজেসে আলোচনা করেছেন। এক, প্রথম পর্যায় বা আনসেলম অয়জাফলা আকার 9 হসন্ত দন্তেশ্বয়কাল ল ময় হসন্ত এর অভিমত এবং 2, দ্বিতীয় পর্যায় ডেকার্তের অভিমত দয়েকার কয়াকার তয়রেফ একার র। 1.2 প্রকল্পের বিষয় আমাদের এই প্রকল্পের নাম হল ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণ ভিত্তিক যুক্তি। এই প্রকল্পটিতে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনাকে উপস্থাপিত করতে চাই। 1.3 প্রকল্পের গুরুত্ব পাশ্চাত্য দর্শনের ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণ ভিত্তিক যুক্তি সম্পর্কে ধারণা প্রতিষ্ঠা করাই প্রকল্পটির গুরুত্ব। 1.4 প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পটির উদ্দেশ্য হল ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণ ভিত্তিক যুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে জানা আর এরূপ জানার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলা। 1.5 কর্ম পরিকল্পনা আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর দর্শনের শিক্ষক বা শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশ মহাশয় বা মহাশয়ের সঙ্গে আলোচনা করে স্থির করলাম যে আমি বা আমরা শ্রী বা কুমারী দ্বাদশ শ্রেণীর দর্শনের ছাত্র বা ছাত্রী একক বা দলবদ্ধভাবে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণাভিত্তিক যুক্তির ওপর একটি প্রকল্প কাজ সম্পন্ন করব। এরূপ সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত প্রকল্পটির জন্য একটি উপযুক্ত পরিকল্পনা স্থির করা হল। এই কর্ম পরিকল্পনায় স্থির করা হল যে আমি বা আমরা এ সম্পর্কে বিভিন্ন পাঠ্য পুস্তক থেকে তথ্য সংগ্রহ করব এবং সেই সমস্ত তথ্যকে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। 1.6 গৃহীত পদ্ধতি প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি গ্রহণ করেছি তা হল পর্যবেক্ষণমূলক পদ্ধতি বা মেথড অফ অবজারভেশন, কারণ এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে প্রকল্পের তথ্যগুলোকে সংগ্রহ করব। দ্বিতীয় অধ্যায় 2.1 তথ্য সংগ্রহ প্রকল্পটিকে যথাযথভাবে আলোচনা করার জন্য আমরা এ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এই সমস্ত তথ্যকে সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত দ্বাদশ শ্রেণীর বিভিন্ন লেখকের পাঠ্যপুস্তকের সাহায্য গ্রহণ করেছি। বিশেষভাবে সাহায্য নিয়েছি স্নাতক স্তরের বিভিন্ন বইয়ের। পৃষ্ঠা 193 আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও এ সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে আমাদের সিনিয়র দাদা দিদিদের কাছে, যারা দর্শনের বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আমাদের দ্বাদশ শ্রেণীর দর্শনের শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা শ্রীমান বা শ্রীমতী ড্যাশ এর কাছ থেকে। তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যাটিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন এবং বহু তথ্য সরবরাহ করেছেন। এছাড়াও বলা যায় যে এ সম্পর্কে আমাদের স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা বা সেমিনার এবং বিতর্ক সভা বা ডিবেটের মাধ্যমেও বহু তথ্য উঠে এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রকল্পটিকে রচনা করার জন্য তথ্য সংগ্রহের উৎসগুলি হল 1 পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের নির্বাচিত পাঠ্যপুস্তক সমূহ, 2 স্নাতক পর্যায়ের বিভিন্ন বই, 3 স্কুলের লাইব্রেরি বা পাঠাগার, 4 সিনিয়র দাদা দিদিদের সঙ্গে আলোচনা, 5 বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিতর্ক সভা, 6 বিদ্যালয়ের দর্শন শিক্ষকের শিক্ষা উৎসাহ ও একান্ত আলোচনা। 2.2 তথ্য বিশ্লেষণ লক্ষণ ভিত্তিক যুক্তির প্রথম পর্যায় অ্যানসেলম এর অভিমত ফার্স্ট ফেজ অফ অন্টোলজিক্যাল আর্গুমেন্ট অ্যানসেলমস ANSELM' ভিউ। যুক্তিটির প্রথম প্রবক্তা হলেন ক্যান্টারবেরির CANTER সর্বশ্রেষ্ঠ ও মৌলিক চিন্তার অধিকারী ধর্মযাজক অ্যানসেলমস ANSELM 1033 to 1109। বলা যায় ধর্ম সম্পর্কে এবং ঈশ্বর সম্পর্কেও পাশ্চাত্য এ যাবৎ যত উক্তি করা হয়েছে অ্যানসেলম এর উক্তি তন্মধ্যে সর্বাপেক্ষা নির্দোষ। ধর্ম প্রসঙ্গে অ্যানসেলম তার প্রসলোজিয়ান PROSLOGION গ্রন্থে বলেছেন
ধর্ম হলো বৃদ্ধি ও বিকাশ। রিলিজিয়ান ইজ আ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কথাটির মাধ্যমে এটাই বলা হয়েছে যে ধর্ম কোনো স্থানীয় বিষয় নয়, তা নিরন্তর পরিবর্তনশীল এক মানব সংস্কৃতি, ধর্ম সংস্কৃতি। এই পরিবর্তনশীলতার জন্যই আদিম মানুষের ধর্ম আজকের সভ্য মানুষের কাছে উপহাসের বিষয়, এবং এই পরিবর্তনশীলতার জন্যই আজকের ধর্ম আগামী দিনের মানুষের কাছে একইভাবে উপহাসের বিষয় রূপে গ্রাহ্য হবে। মানুষের ধর্মের কোনো স্থির চিত্র নেই, যা নিশ্চল নয়, স্থাণু নয়। তাকে কতকগুলি শব্দসৃষ্ট খাঁচায় আবদ্ধ করে সংজ্ঞা দেওয়া যায় না। সংজ্ঞা দিলে আজকের খাঁচাটি পরদিন ধ্বংস করে বৃহত্তর খাঁচা গঠন করতে হয়। ধর্ম সম্পর্কে কেবল এটাই বলা চলে যে ধর্ম হলো বৃদ্ধি ও বিকাশ। এই কথার মাধ্যমে প্রকৃতপক্ষে ধর্ম সম্পর্কে কিছুই বলা হয় না, আবার সবকিছুই বলা হয়। ঈশ্বর সম্পর্কেও অ্যানসেলম একটি সংক্ষিপ্ত এবং অতি তাৎপর্যপূর্ণ উক্তি করেন। ঈশ্বর হলো সেই সত্তা যার থেকে মহত্তর কিছু চিন্তা করা যায় না। গড ইজ দ্যাট দেন উইচ আ গ্রেটার ইজ ইনকনসিভেবল। INCONCEIVABLE। এখানে মহত্তর কথাটির মাধ্যমে অ্যানসেলম দৈশিক ব্যাপ্তিকে বা স্প্যাটিয়ালি SPATIALLY বিগার ইঙ্গিত করেননি। এখানে মহত্তর কথাটির মানে হলো নিষ্কলুষ বা নির্দোষ। তাহলে ঈশ্বর সম্পর্কে অ্যানসেলমের কথাটির মানে হয় কোট, ঈশ্বর হলো সেই সত্তা যার থেকে নিষ্কলুষ, ত্রুটিমুক্ত আর কিছুই চিন্তা করা যায় না, আনকোট। ঈশ্বরের ধারণাকে এভাবে গ্রহণ করলে ওই ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব অনিবার্য রূপে প্রতিষ্ঠিত হয়। এটি হলো অ্যানসেলমের যুক্তির সার কথা। অ্যানসেলম তার প্রসলজিয়ান গ্রন্থে যুক্তিটিকে দুইভাবে উপস্থাপিত করেছেন, যথা: 1. যুক্তিটির প্রথম আকার। প্রসলজিয়ান গ্রন্থের 2য় অধ্যায়ে অ্যানসেলম একই ধারণাকে দুইভাবে বিচার করেছেন। 1. ধারণাটি কেবল মনে আছে। 2. ধারণাটি যেমন মনে আছে তেমনি ধারণার বিষয়টিরও অস্তিত্ব আছে। যেমন এক্স এর ধারণাটিকে দুইভাবে গ্রহণ করা যায়। 1. ধারণারূপে এক্স মনে আছে। 2. এক্স ধারণারূপে যেমন মনে আছে তেমনি এক্স এর বাস্তব অস্তিত্ব আছে। এমন ঈশ্বরের ধারণাকে যদি মহত্তম এর বা পরিপূর্ণতার ধারণারূপে গণ্য করা হয়, তা কেবল মনেই আছে, তাহলে সেই ধারণা অপেক্ষা মহত্তর অপর এক ধারণায় আমরা উপনীত হতে পারি, যেখানে ধারণাটি মনে আছে, আবার ধারণার বিষয়টির সত্তা বা অস্তিত্ব আছে। তুলনামূলক বিচারে এই দুটি ধারণার মধ্যে দ্বিতীয় ধারণাটিকেই মহত্তমের ধারণারূপে অর্থাৎ ঈশ্বরের ধারণারূপে গ্রহণ করতে হবে। কাজেই অ্যানসেলম এর মতে ঈশ্বরের বা মহত্তর সত্তার ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব অনিবার্য রূপে নিঃসৃত হয়। 2. যুক্তিটির দ্বিতীয় আকার। প্রসলজিয়ান গ্রন্থের 3য় অধ্যায়ে অ্যানসেলম ঈশ্বর প্রসঙ্গে তার সংক্ষিপ্ত উক্তিটির উল্লেখ করে বলেন, ঈশ্বর অস্তিত্বশীল নয়। কথাটি স্ববিরোধী। ঈশ্বর শব্দের অর্থ মহত্তম সত্তা বা পূর্ণতম সত্তা, আর অস্তিত্ব না থাকার অর্থ অমহত্তর সত্তা বা অপূর্ণ সত্তা। তাহলে ঈশ্বর অস্তিত্বশীল নয় কথাটির অর্থ বিশ্লেষণ করলে তা হয় পূর্ণতম সত্তা, হয় অপূর্ণ সত্তা। কথাটি সুস্পষ্টভাবে স্ববিরোধী। অস্তিত্বকে বাদ দিয়ে ঈশ্বর সম্পর্কে চিন্তা করাই যায় না। অ্যানসেলমের মতে ঈশ্বর তাই স্বয়ং সৎ, কেননা ঈশ্বরের ধারণার মধ্যেই তার অস্তিত্ব নিহিত। স্বয়ংভূ ঈশ্বরের এই অবশ্যম্ভব অস্তিত্বকে অ্যানসেলম বলেছেন SEITY। ঈশ্বর যেহেতু স্বয়ং সৎ, ঈশ্বরের কোনো নির্ভরতা নেই, অর্থাৎ সবকিছু ঈশ্বর নির্ভর হলেও ঈশ্বর কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। ঈশ্বরের উৎপত্তি নেই, বিনাশ নেই। ঈশ্বর তার অনন্ত ঐশ্বর্য ও অসীম ব্যাপ্তি নিয়ে নিঃশর্তভাবে সৎ, স্বয়ং সৎ। ঈশ্বরের ধারণা থেকেই এই প্রকার স্বয়ং সৎ ঈশ্বরের অস্তিত্ব অনিবার্যভাবে নিষ্কাশিত হয়। ঈশ্বর প্রত্যয়টির লক্ষণই এমন যে ঈশ্বর অস্তিত্ববান না হয়ে পারে না। লক্ষণ ভিত্তিক যুক্তি। ঈশ্বর স্বয়ং সৎ হওয়ায় তা অন্য নিরপেক্ষ, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব শর্তহীন বা ক্যাটেগরিক্যাল। অ্যানসেলম এর যুক্তি সমালোচনা। ক্রিটিসিজম অফ অ্যানসেলমস আর্গুমেন্ট। লক্ষণ ভিত্তিক যুক্তিটির প্রস্তাবনায় অ্যানসেলম ঈশ্বর অবিশ্বাসীদের, যারা অন্তর থেকে বলে ঈশ্বর নেই, তাদের নির্বোধ বলেছেন। এমন বলার হেতু হল মহত্তমের ধারণারূপে অথবা পরিপূর্ণতার ধারণারূপে ঈশ্বরের ধারণা না থাকলে সেই ধারণাকে অস্বীকার করাও যায় না, আর ধারণাটি আছে এমন মানলে ঈশ্বরের অস্তিত্বও মানতে হয়।
ঈশ্বর অবিশ্বাসীরা এই সত্য উপলব্ধি না করার জন্যই অ্যানসেলম তাদের নির্বোধ বলেছেন। পৃষ্ঠা 194। অ্যানসেলমের এই অভিমত তৎকালে সর্বসম্মত রূপে গ্রাহ্য হয়নি। অ্যানসেলমের সমসাময়িক গনিলো GANNILON নামক এক ফরাসি সন্ন্যাসী নির্বোধের সপক্ষে যুক্তি ইন বিহাফ অব দ্য ফুল নামক গ্রন্থে অ্যানসেলমের অভিমতের অসারতা নির্দেশ করে বলেন যে অভিমতটি অপরাপর ধারণার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। দৃষ্টান্ত স্বরূপ গনিলো বলেন, তিনি এক নিষ্কলুষ দ্বীপের বা পারফেক্ট আইল্যান্ড, যেখানে চির বসন্ত বিরাজমান, যেখানে জীবের দুঃখ কষ্ট বলে কিছু নেই, ধারণা পোষণ করতে পারেন, যদিও তাতে প্রমাণিত হয় না যে ওই রকম এক দ্বীপ বাস্তবিক আছে। এই জগতের অংশরূপে দ্বীপ মাত্রই পরনির্ভর হবে এবং অন্য নির্ভর বস্তুর ধারণা থেকে তার বাস্তব অস্তিত্ব অনিবার্য রূপে প্রতিপাদিত হয় না, অর্থাৎ ধারণা অস্তিত্ব প্রতিপাদক নয়। লক্ষণ ভিত্তিক যুক্তির দ্বিতীয় পর্যায়, ডেকার্তের অভিমত, সেকেন্ড ফেজ অফ অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, ডেকার্স DESCARTES ভিউ। পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে ফরাসি দার্শনিক রেনে রয়কার দন্তের নয় চন্দ্রবিন্দু একর্ট ডেকার্ত দয়কার কয়াকার তয়রেফ 1596 to 1650 অ্যানসেলমের লক্ষণ ভিত্তিক বা তত্ত্বগত যুক্তিটিকে কিছুটা পরিবর্তিত ও পরিমার্জিত করে উপস্থাপিত করেন। ডেকার্ত তার লক্ষণ ভিত্তিক যুক্তিতে অস্তিত্বকে একটি গুণধর্ম বা বৈশিষ্ট্য রূপে গণ্য করে বলেন যে ঈশ্বরের ধারণা বা সংজ্ঞা থেকে ঈশ্বরের অস্তিত্ব অনিবার্যভাবে নিঃসৃত হয়। ঈশ্বরের সংজ্ঞায় ডেকার্ত বলেন, কোট, ঈশ্বর হল তাই যা স্বনির্ভর, অন্য নিরপেক্ষ, আনকোট, এবং যা অন্য নিরপেক্ষ তা অবশ্যই পূর্ণতম সত্তা বা মোস্ট পারফেক্ট বিং হবে। কাজেই ডেকার্তের মতে ঈশ্বরের ধারণাটি হল, কোট, পূর্ণতম সত্তার ধারণা, আনকোট, অস্তিত্ব যার আবশ্যিক বা লক্ষণ সূচক ধর্ম। ঈশ্বরের ধারণা থেকে অস্তিত্ব ধর্মটি অপসারিত হলে ধারণাটি আর পূর্ণতম সত্তার ধারণা সমান ঈশ্বরের থাকে না। সংজ্ঞাসূচক ধর্ম বা লক্ষণ ধর্ম হল এমন আবশ্যিক ধর্ম যা অপসারিত হলে স্বজ্ঞেয় বিষয়টি আর স্বরূপ থাকে না। যেমন 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়া ত্রিভুজের লক্ষণ সূচক বা সংজ্ঞাসূচক ধর্ম, এবং লক্ষণটি অপসারিত হলে কোনো ক্ষেত্রকে আর ত্রিভুজ বলা যায় না। একইভাবে অস্তিত্ব ঈশ্বরের সমান পূর্ণতম সত্তার ধারণার লক্ষণসূচক ধর্ম হওয়ায় অস্তিত্ব ধর্মটিকে ঈশ্বর থেকে অপসারিত করা যায় না। এজন্যই ডেকার্ত বলেন যে ঈশ্বরের ধারণায় ঈশ্বরের অস্তিত্বের প্রতিপাদক। ঈশ্বরের ধারণা আছে একথা মানলে এটাও মানতে হয় যে ঈশ্বর আছেন। ডেকার্তের লক্ষণ ভিত্তিক যুক্তির সমালোচনা, ক্রিটিসিজম অফ ডেকার্টস অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। প্রখ্যাত জার্মান দার্শনিক ইম্মানুয়েল হস্যই ময়াকার দন্তের নয় হস্য অন্তস্তয়িকার ল কান্ট IMMANUEL KANT 1724 to 1804 তার ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে ডেকার্তের যুক্তিটির তীব্র সমালোচনা করেছেন। কান্ট দুইভাবে ডেকার্তের যুক্তিটির সমালোচনা করেছেন, যথা, প্রথমত, কান্ট ডেকার্তের মতো মানেন যে ত্রিভুজের ধারণা বিশ্লেষণ করলে যেমন 3টি কোণ থাকার ধারণা পাওয়া যায়, তেমনি ঈশ্বরের ধারণাটি বিশ্লেষণ করলে অস্তিত্বের ধারণা পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই উদ্দেশ্যের সঙ্গে বিধেয়ের সম্পর্ক অনিবার্য সম্পর্ক, তবে কান্টের অভিমত হল এর থেকে এমন বলা সঙ্গত হবে না যে, কোট, বিধেয়ের গুণধর্ম সহ উদ্দেশ্যটির বাস্তব অস্তিত্ব আছে, আনকোট। এখানে দুটি ক্ষেত্রে কেবল এটাই বলা হয়, কোট, যদি ত্রিভুজ বলে কিছু থাকে তাহলে তার 3টি কোণ অবশ্যই থাকবে, আনকোট। কোট, যদি পূর্ণতম সত্তা বলে কিছু থাকে তাহলে তার অস্তিত্ব অবশ্যই থাকবে, আনকোট। কোট, ত্রিভুজ আছে কিন্তু তার 3টি কোণ নেই, আনকোট। কোট, পূর্ণতম সত্তা আছে কিন্তু তার অস্তিত্ব নেই, আনকোট। এমন চিন্তা স্ববিরোধী। কিন্তু কোট, 3 কোণ সহ ত্রিভুজের অস্বীকৃতির মধ্যে কোনো স্ববিরোধিতা নেই, অর্থাৎ এমন চিন্তা অসঙ্গত নয় যে, কোট, ত্রিভুজ বলে বাস্তবিক কিছু নেই, আনকোট। তেমনি কোট, অস্তিত্ববান ঈশ্বর অস্বীকৃতির ক্ষেত্রেও কোনো স্ববিরোধিতা নেই, আনকোট। কোট, যদি পূর্ণতম সত্তা বলে কিছু থাকে তাহলে তার অস্তিত্ব অবশ্যই থাকবে, আনকোট। এই বাক্যের কোট, যদি অংশটি অস্বীকার করতে গেলে চিন্তার জগতে কোনো স্ববিরোধিতা ঘটে না, কাজেই কান্টের অভিমত হল ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন করা যায় না।
দ্বিতীয়ত, কান্ট তার অভিযোগে দেকার্তের যুক্তিটির মূল ভিত্তিকেই দেকার্তের লক্ষণ ভিত্তিক যুক্তির সার কথা হল অস্তিত্ব হল ঈশ্বরের ধারণার লক্ষণসূচক ধর্ম। অস্বীকার করে বলেন যে অস্তিত্ব কোনো ধর্মই নয়। লাল, নীল, আকার, আয়তন ইত্যাদি যেমন কোনো কিছুর এক্স এর ধর্ম হতে পারে, অস্তিত্ব তেমনি কোনো বস্তু ধর্ম নয়। বিষয় ধর্ম বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান বুদ্ধি ঘটায়। কোট, এক্স হয় লাল আনকোট বা এক্স হয় গোলাকার ইত্যাদি বাক্য শুনে এক্স সম্পর্কে আমরা নতুন তথ্য, লাল, গোল ইত্যাদি তথ্য জানতে পারলেও এক্স আছে বললে এক্স সম্পর্কে আমরা নতুন কোনো তথ্য অবহিত হই না। কোট, আমি প্রথমে একটা ঘোড়ার চিন্তা করলাম, পরে অস্তিত্ববান রূপে ঘোড়ার চিন্তা করলাম আনকোট। এই দুটি চিন্তার মধ্যে অর্থগত কোনো প্রভেদ নেই। এই দুটি চিন্তার মধ্যে অর্থগত পার্থক্য স্বীকার করলে, অর্থাৎ দ্বিতীয় চিন্তায় অতিরিক্ত কিছু যুক্ত হয়েছে মানলে, দ্বিতীয় চিন্তাটি আর ঘোড়ার চিন্তা থাকে না, স্বতন্ত্র চিন্তা হয় আনকোট। কাজেই কান্টের মতে অস্তিত্ব কোনো ধর্ম নয়। অস্তিত্ব যদি কোনো কিছুর যথা এক্স এর বিশেষণ সূচক বিধেয় না হয়, তাহলে কান্টের অভিমত হল এক্স এর ধারণা থেকে এক্স এর অস্তিত্ব অনিবার্য রূপে নিষ্কাশিত হতে পারে না। এক্স এর বাস্তব অস্তিত্ব যেমন থাকতে পারে, তেমনি আবার এক্স এক নিছক কাল্পনিক বিষয়ও হতে পারে। এ প্রসঙ্গে কান্টের সুবিখ্যাত উক্তিটি হল, কোট, আমি এমন ধারণা পোষণ করতে পারি যে আমার পকেটে 100 পাউন্ডের নোট আছে, যদিও তার থেকে এটা অনিবার্য রূপে প্রমাণিত হয় না যে ওই পরিমাণ নোট আমার পকেটে বাস্তবিক আছে আনকোট। ব্র্যাকেট, 100 পাউন্ডের নোট আমার পকেটে থাকতে পারে, আবার আছে ধারণাটি নিছক মন গড়া মিথ্যা ধারণাও হতে পারে, ব্র্যাকেট ক্লোজ। একইভাবে ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের বাস্তব অস্তিত্ব প্রমাণিত হয় না। যেটা প্রমাণিত হয় তা হল ঈশ্বরের অস্তিত্বের ধারণাটি ধারণা রূপে আমার মনে আছে, অস্তিত্বশীল। উপসংহার বা কনক্লুশন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে একথাই বলতে হয় যে গনিলো যেমন গ দন্তের নয় হস্যই লয় চন্দ্রবিন্দু ওকার অ্যানসেলম এর লক্ষণ ভিত্তিক যুক্তিটির সঠিক তাৎপর্য উপলব্ধি করতে পারেননি, কান্টও তেমনি দেকার্তের লক্ষণ ভিত্তিক যুক্তিটির সঠিক তাৎপর্য নির্ণয় করতে পারেননি। মতো আনসেলম এবং দেকার্ত নির্দ্বিধায় একথা মানেন যে কোনো বিষয়ের ব্র্যাকেটে যথা দ্বীপের অথবা পাউন্ডের ব্র্যাকেট ক্লোজ ধারণা থেকে সেই বিষয়টির অস্তিত্ব অনিবার্যভাবে প্রমাণিত হয় না। পৃষ্ঠা 195। ধারণা দুই প্রকার হতে পারে, পরত সাধ্য প র ত বিসর্গ দন্তে সয়াকার ধয় জফলা বা আপতিক আ প তয় হস্যই ক বা কন্টিনজেন্ট CONTINGENT এবং পূর্বত সাধ্য পয় দীর্ঘ বয়রেফ ত বিসর্গ দন্তে সয় হস্যই দয় ধয় বা আবশ্যিক বা নেসেসারি বা ক্যাটেগরিক্যাল। কেবল আবশ্যিক ধারণার ক্ষেত্রেই ধারণাটি তার বিষয়ের অস্তিত্ব প্রতিপাদন করে। অ্যানসেলম এবং দেকার্ত উভয়েরই মূল কথা হল একটি এবং কেবল একটি ধারণা আছে যা অবশ্যম্ভাব বা নিঃশর্ত ধারণা, যা আমাদের গঠন করতেই হয় এবং যেখানে ধারণাটির মধ্যেই অস্তিত্ব নিহিত থাকে। এই ধারণাটি হল ঈশ্বরের ধারণা। দেকার্ত হলেন অভিজ্ঞতা নিরপেক্ষ রূপে প্রায়ারি PRIORI পরিপূর্ণ সত্তারূপী ঈশ্বরের ধারণাটি বা সহজাত ধারণা রূপে আমাদের প্রত্যেকের মনে আছে, ব্র্যাকেটে না থাকলে আমাদের অপূর্ণতা সম্পর্কে বোধ হতে পারে না, ব্র্যাকেট ক্লোজ। এই পরিপূর্ণ সত্তার ধারণার কারণ আমি অথবা আমার মতো অন্য কোনো সসীম ও অপূর্ণ জীব হতে পারে না। এই ধারণার কারণ পরিপূর্ণ সত্তারূপী ঈশ্বর। অতএব ঈশ্বর আছেন, ঈশ্বরের ধারণায় ঈশ্বরের অস্তিত্বের প্রতিপাদক। লক্ষণ ভিত্তিক যুক্তির আলোচনায় দার্শনিক জন কেয়ার্ড JOHN CAIRD কয়েকার অন্তস্থ আয়াকার ডয়রেফ র মন্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। যুক্তিটির আলোচনায় কেয়ার্ডের মন্তব্য হল জার্মান দার্শনিক হেগেল হয়কার গয়কার ল HEGELE কেবল লক্ষণ ভিত্তিক যুক্তিটির সঠিক তাৎপর্য উপলব্ধি করে যুক্তিটির এক সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। হেগেলের মতে চিন্তাই বা থট একমাত্র সৎবস্তু, কেননা চিন্তার অনস্তিত্ব কল্পনা করা যায় না। যে কোনো বস্তুর এমনকি সমগ্র জড়জগতের অনস্তিত্ব চিন্তা করা গেলেও চিন্তা নেই এমন চিন্তা করা যায় না। চিন্তার দ্বারাই চিন্তা নেই চিন্তা করতে হয় এবং ফলত চিন্তার অবশ্যম্ভাব অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়। তবে হেগেল বলেন যে চিন্তাই একমাত্র সৎবস্তু হলেও সেই চিন্তা কোনো ব্যক্তি বিশেষের চিন্তা নয়। হেগেল দুই রকম চিন্তার উল্লেখ করেছেন, ব্যক্তি চিন্তা বা ইন্ডিভিজুয়াল মাইন্ডস থট
এবং সর্বগত চিন্তা বা বিশ্ব চিন্তা বা অ্যাবসলিউট বা ইউনিভার্সাল থট। ব্যক্তি চিন্তা হলো ব্যক্তির জন্মকাল থেকে মৃত্যুকাল অবধি সময় ধরে চিন্তা। ব্যক্তি চিন্তা সৎ বস্তু নয়, কেননা তার অনস্তিত্ব চিন্তনীয়। ব্যক্তি হিসেবে আমি এমন চিন্তা করতে পারি যে আমার জন্মের আগে জগৎ ছিল, আমার মৃত্যুর পরেও জগৎ থাকবে। এখানে আমার ব্যক্তি চিন্তার অপসারণ ব্র্যাকেট আমার জন্ম মৃত্যুর মধ্যবর্তীকালের চিন্তার অপসারণ ব্র্যাকেট ক্লোজ সম্ভব হলেও চিন্তা অপসারিত হয় না। তাহলে মানতে হয় যে আমার মধ্যে ব্র্যাকেটে এবং অপর ব্যক্তির মধ্যেও ব্র্যাকেট ক্লোজ আর এক প্রকার চিন্তা আছে যার অনস্তিত্ব কল্পনা করা যায় না, যা সর্বগত চিন্তা বা বিশ্ব চিন্তা বা পরম চিন্তা। এই পরম চিন্তাকে অ্যাবসলিউট থট কোনোভাবেই নেই বলা চলে না। এই পরম চিন্তা স্বয়ং সৎ, যা তার অস্তিত্বকে অনিবার্য রূপে প্রতিষ্ঠা করে। কেয়ার্ডের অভিমত হল অ্যানসেলম এবং ডেকার্ট সম্ভবত এই পরম চিন্তাকেই ঈশ্বর রূপে গণ্য করেছেন। 2.3 সিদ্ধান্ত। সিদ্ধান্তগতভাবে আমরা বলতে পারি যে ঈশ্বরের লক্ষণ ভিত্তিক বা তাত্ত্বিক যুক্তিটির সার কথা হল ঈশ্বরের লক্ষণ ধর্মের বা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই অথবা ঈশ্বরের ধারণার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব নিহিত আছে। অন্যভাবে বলা যায় ঈশ্বরের লক্ষণ ধর্ম থেকে বা ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব অনিবার্য রূপে প্রতিপাদিত হয়। তৃতীয় অধ্যায় 3.1 প্রকল্পটির সীমাবদ্ধতা। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে লক্ষণ ভিত্তিক যুক্তি শীর্ষক প্রকল্প রচনার ক্ষেত্রে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে ঠিকই, এ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে শুধু এই প্রকল্পটি কিন্তু আমাদের জ্ঞান বিস্তারের একমাত্র উৎস নয়। এ সম্পর্কে আমাদের অনেক প্রতিবন্ধকতাও অবশ্যই আছে, কারণ এখানেই প্রকল্পটির সীমাবদ্ধতা থেকে যায়। 3.2 কৃতজ্ঞতা স্বীকার। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমি বা আমরা যাদের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য পেয়েছি তাদের সকলের কাছেই আমরা বা আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি সহৃদয় সাহায্য পাওয়া গেছে আমাদের বিদ্যালয়ের দর্শনের শিক্ষক বা শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশ মহাশয় বা মহাশয়ার কাছ থেকে। এছাড়া আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিয়ান এবং আমাদের বন্ধু বান্ধবরা অনেক অনেক সাহায্য করেছেন। এদের সকলের কাছেই আমি বা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর ছাত্রছাত্রীর স্বাক্ষর।